আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার্টস নিয়ে সকল ইনফরমেশন। তো প্রথমেই আমরা দেখে নেই আমরা আজকে চার্ট থেকে কোন কোন টপিকগুলো পড়ব। তো চার্ট থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে একটি চার্টকে ইনসার্ট করতে হবে, ফরম্যাট করতে হবে অ্যান্ড এডিট করতে হবে ডাটাগুলো। তো তাহলে আমরা চলে যাই। তো আমরা ইনসার্ট থেকে আমরা চার্টে চলে আসব। তো চার্টে ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এটা 2016 যে ভার্সনটি রয়েছে সেটির জন্য নতুন করা হয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের চার্ট রয়েছে, কলাম, লাইন, পাই, বার, এরিয়া, স্টক, সারফেস এক্সেট্রা, অনেক ধরনের চার্ট রয়েছে। তো আমরা সাপোজ একটি পাই চার্ট নিলাম। তো এইখানে দেখেন পাই চার্ট রয়েছে, এখানে অনেক ধরনের 3D পাই রয়েছে, তারপর আপনার পাই অফ পাই রয়েছে। তো আমরা একটি 3D পাই নিলাম। তো 3D পাই নিয়ে আমরা এখান থেকে কাজ করব। তো যখনই আমরা 3D পাই নিলাম, দেখেন আমাদের পাইটি এখানে চলে আসলো এবং সাথে একটি এক্সেলের শিটও চলে আসলো। তো দেখেন এখানে আমাদের এক্সেল শিটে যেই ডেটাগুলো রয়েছে এগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের পাইয়ের যে ডিজাইন সেটিও চেঞ্জ হবে। তো সাপোজ আমরা এই ডিজাইনটিকে চেঞ্জ করছি। আমাদের ফার্স্ট কোয়ার্টারে রয়েছে 8.2। তো আমাদের ফার্স্ট কোয়ার্টারের কালার হচ্ছে ব্লু, সেটি এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা এটি চেঞ্জ করে দিচ্ছি। দেখে আমরা এটিকে 5 করে দিলাম। তো যখনই আমরা আমাদের ফার্স্ট কোয়ার্টারকে 5 করে দিলাম, আমাদের কোয়ার্টারের যেই ডিজাইনটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা সেকেন্ড কোয়ার্টার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ার্টার। তো সেকেন্ড কোয়ার্টারে রয়েছে 3.2। তো এখান থেকে আমরা 3.2কে চেঞ্জ করে যদি সাপোজ এখান থেকে আমরা 10 করে দিলাম, দেখেন আমাদের চার্টের ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেল। তো এইরকমভাবেই আমরা হচ্ছে একটি চার্টকে ফরম্যাট করতে পারবো, তার ডাটাগুলোকে এডিট করতে পারবো। ওকে, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানেও রয়েছে এডিট ডাটা, তারপর চেঞ্জ চার্ট টাইপ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যে আমরা তো পাই চার্ট নিয়ে কাজ করলাম, কিন্তু এখন যদি আমাদের মনে হয় যে আমরা এটা না অন্য একটি চার্ট ইউজ করব, তাহলে এখান থেকে আমরা চার্ট টাইপকে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ডাটাকে সিলেক্ট করতে পারবো। তারপর সুইচ রো কলাম, রোয়ের ডাটাগুলো কলামগুলোকে সুইচ রোতে নিয়ে এরকমভাবে আমরা করতে পারবো। আর হচ্ছে যে এখান থেকে যেই চার্ট ডিজাইনে এসে আমরা এখান থেকে চার্টের কালার চেঞ্জ করে দিতে পারবো, বিভিন্ন স্টাইল এখান থেকে আমরা নিতে পারবো। তারপর এখান থেকে চার্টে আমরা বিভিন্ন এলিমেন্ট এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। ওকে, চার্ট নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আর এক্সেলে আমরা যখন ভিডিও দিব তখন আমরা ডিটেলস আলোচনা করব।